Assalamu alaikum. Good morning and good evening and good afternoon, ladies and gentlemen. I hope you guys are doing great and happy Sunday to all of you. By the way, বলে রাখি যে there is a breaking news এবং ঐতিহাসিক ব্রেকিং নিউজ ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে। ভিডিওর শুরুতেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই একজন বাংলাদেশের প্রবাসী হিসাবে, এবং বাংলাদেশ সরকারকেও এবং পররাষ্ট্রমন্ত্রীকেও এবং যারা পররাষ্ট্র প্রতিমন্ত্রী, উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ এই বিভাগে যারা কাজ করেছেন তাদের সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে ভারতের প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার যে অর্থাৎ ট্রিপ টু ইন্ডিয়া সেটা ক্যান্সেল করেছেন। না, প্রশ্ন হলো যে এই জন্যই কি ক্যান্সেল, ভারতে গেলেই কি গেলেই কি সমস্যা, এই জন্য কি আমরা ভারতে যাওয়া যাবে না? নো, উই নট সেইং দ্যাট। ইউ ক্যান গো টু ভিজিট। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো থাকতে হবে। ইট ইজ ন্যাচারাল, ইট ইজ ডিমান্ডেড বাই দ্য পিপল অফ দোজ টু কান্ট্রিজ। বাট হিয়ার ইজ আ প্রবলেম উইথ দিস রিলেশনশিপ, বিকজ এটা মোটামুটি ওয়ান সাইডেড রিলেশনশিপ ছিল বাংলাদেশের স্বাধীনতার পরেই। ওটা কখনো বায়োলেটারাল রিলেশনশিপ ছিল না কখনোই। মাঝখানে শুধুমাত্র বিএনপি সরকারের সময় ওইটা যতটুকু পারে ভারত শিথিল করেছিল আগ্রাসনটা। একমাত্র বিএনপি ভারতকে বাধ্য করেছে শিথিল করতে। বেগম খালেদা জিয়ার সময় আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, উনার সময় তো এটা মোটামুটি এটার জন্মই হচ্ছে ভারতের ওই আগ্রাসন এবং আপনার ভারত বিদ্বেষী বাংলাদেশের উপর তাদের যে এক ধরনের যে কন্ট্রোলিং পাওয়ার, যেটা এটার বিরুদ্ধেই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মই বলতে গেলে না, ইট ইজ ওয়েল ডকুমেন্টেড। সো এবং ধারাবাহিকভাবে আমি এই কথাটা বলছিলাম, আপনি অনেক সমালোচনা করতে পারবেন বিএনপির, কিন্তু একটা জায়গায় ভারতের বিষয়ে, অর্থাৎ বিএনপি ক্ষমতা থাকলে বাংলাদেশে ভারত চুরি করতে পারবে না, এটা মোটামুটি প্রমাণিত এবং আবার সেটা প্রমাণ হয়েছে। অর্থাৎ ভারত সফর বাতিল করেছেন শর্ত দিয়ে। এক্সেলেন্ট ডিসিশন। মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ দিই। একটাই মনে রাখবেন, ঐতিহাসিকভাবে বিগত 40 বছরের ভিতরে সবচেয়ে দুর্বল সময়, খারাপ সময় পার করতেছে ভারত এই মুহূর্তে, নট ন্যাশনালি বাট অলসো ইন্টারন্যাশনালি টু। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছেদের পরে, সম্পর্ক ছেদ কখন হলো? যখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম ক্ষমতায় আসার পরে যখন ভারতকে ব্যবহার করে চীনকে শাস্তা করার যেটা প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যেটা প্রপোজ করেছিলেন, যেটা সবাই মেনটেন করেছে, সেখান থেকে বেরিয়ে আসার সাথে সাথেই ভারতের ক্ষমতা মোটামুটি সারা পৃথিবীতে যাই ছিল যুক্তরাষ্ট্রকে ইউজ করে সেটা ধ্বংস বা ধূলিসাৎ হয়ে গেছে, যার কনসিকুয়েন্স ভারত এই মুহূর্তে ফেস করছে প্রতিদিন। এবং রাশিয়া স্যাংশন বিলের মতো বিলে এটা অঘোষিতভাবে বা আনঅফিসিয়ালি ভারতের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন কিন্তু রাশিয়া স্যাংশন বিল যেটা পাশ করেছেন তারা সেনেটে গত সপ্তাহে, সেটার ভিতরে আছে। সো প্রধানমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনাকে না দিলে এবং শহীদ উসমান হাদির খুনি যে তাদেরকে ফেরত না দিলে ভারত সফর আমরা যাব না। হোয়াট এ ডিসিশন! আমি দেখতে চাই এনসিপি এবং জামায়াত ইসলামী সহ ওই ক্ষেত্রে সরকারকে আপনারা কিভাবে ধন্যবাদ দেন কিনা। I've been watching it for a long time. So আপনারা খালি শুধু বিরোধিতা করা দরকার আছে। এনার্জি ক্রাইসিস ডেফিনেটলি চলতেছে, বাট আমরা বলছি যে এটা রিজনেবল হতে হবে। সরকারকে অভ্যন্তরীণভাবে যখন দুর্বল করতে চেষ্টা করবেন, ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবেন, সরকার কোনো না কোনোভাবে, সরকারের মানুষ আছে তারা ভারতপন্থী হতে বাধ্য হবে। ডু নট ডু দ্যাট। আপনারা নাই পলিটিক্স করেন, এটা প্রমাণ করেছেন আপনারা বিগত 6 মাসে। এর আগে করেছেন, সরি টু সে দ্যাট, এটা বলতাম না কিন্তু বলতে বাধ্য হয়েছি, বিকজ দেশ সবার আগে। সো এই মুহূর্তে সরকারের সিদ্ধান্তটা যুগান্তকারী। এবং মনে রাখবেন, আমি প্রধানমন্ত্রীকে বলছি, অনুরোধ করতেছি, বাংলাদেশের যতটুকু পারা যায় আদায় করে নেওয়া লিগাল এবং রিজনেবল ভারত থেকে এখনই সময়। দিস ইজ হাই টাইমিং দিতে বলে, কেননা ভারত এই মুহূর্তে সবচেয়ে দুর্বল অবস্থানে আছে, যেহেতু আমাদেরগুলা লিগাল এবং লেজিটিমেট। আপনি যদি পদ্মা ব্যারেজ থেকে, তিস্তা থেকে শুরু করে যা করা দরকার, তো একটা শর্ত এখানে পালন করতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন কোনোভাবে ক্ষুব্ধ না হয়, যেটা ভারত চায় সবসময়। ভারত কোনো কিছু করতে পারতেছে না বাংলাদেশের উপরে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেকে নিয়ে, বাংলাদেশকে ডেকে নিয়ে সেই ট্রাপে ফেলতে চায়। ব্রিক্স অন্যতম। ব্রিক্সে যাওয়াই যাবে না, ব্রিক্সের নামই ধরা যাবে না বাংলাদেশের সরকারের। ধরবেন তো মরবেন, এটা আমি সুস্পষ্টভাবে ক্লিয়ারলি বলছি। কারণ যদি এটা জানার জ্ঞানের অভাব থাকে জেনে নিবেন, কিন্তু ব্রিক্সে যোগ দেওয়া আর তোমার সুইসাইডাল মিশনে যোগ দেওয়ার চেয়ে এর কোনো অংশেই কম নয় আমাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে। মনে রাখবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উইংকে যদি বাংলাদেশের বিরুদ্ধে কাজে না লাগাতে পারে, বাংলাদেশের কোনো কিছু করার ক্ষমতা ভারতের এই মুহূর্তে নেই। হাইয়েস্ট যেটা করবেন, পানি না চাইলে পানি ছাড়বেন, আর যখন লাগবে তখন পানি দিবেন না, এটারও ব্যবস্থা আছে এই মুহূর্তে। ভারত এই মুহূর্তে ওই হিস্টোরিক্যালি দ্য ওয়ান অফ দ্য মোস্ট ফ্রাজাইল টাইম ভারত পাসিং এই মুহূর্তে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি সবাইকে বলবো, বিরোধী দল সহ সবাই ওই জায়গাতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দেশের ভিতরে কি করতেছেন, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, বাট ইন্টারন্যাশনাল, পার্টিকুলারলি ইন রিগার্ডস টু ইন্ডিয়া, আপনাদেরকে আমরা ঐক্যবদ্ধ চাই এবং অযথা বিষয় নিয়ে আন্দোলন এবং সরকার পতনের এগুলো না করে
স্ট্র্যাটেজিক্যালি কি করা যায় সেগুলাই দেখেন, যেখানে আপনাদের যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে বলে আমি মনে করি। সো এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যদিও আরেক ভারতীয় দালাল জাতীয় পার্টির জিএম খাদের বলছেন ভারত এগুলা ছেড়ে দেয় না। ওই লোকের ধারণাই নাই ভারত তখন কোন জায়গাতে আছে। যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি সঠিক থাকে এবং আমরা যদি ওই জায়গাতে দৃঢ় থাকতে পারি, ঐক্য ধরে রাখতে পারি, ভারত বাংলাদেশে আর কোনোদিন চুরি করতে পারে। ওই দিন শেষ ভারতের জন্য। ভারত এতদিন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে, এবং যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছেদের পরেই ভারত ঐতিহাসিকভাবে সবচেয়ে দুর্বল। খালিস্তান নিয়ে দুর্বল, সেভেন সিস্টার্স নিয়ে দুর্বল, আপনার রাশিয়া নিয়ে দুর্বল, আপনার তিনটা প্যাক। এবং আপনারা এই যে গুলাম খাদের বলছে, এই লোকেরা বাংলাদেশ পরিচালনা করতে একসময় কতটা নাইভ এবং ভ্রান্ত ধারণা এবং ইগনোরেন্ট দেখেন ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। এই যে মানে চুক্তি হয়েছে, মানে আপনার যে মিলিটারি অ্যালায়েন্স হলো সাউদি, পাকিস্তান এন্ড টার্কিয়া, which is most likely the Egypt going to be joined over there. মানে this is মানে according to মানে the Turkish President Erdogan. So if it happens, ladies and gentlemen, it's just a new dimension of the world power. তাতে কোনো ধারণাই নাই পৃথিবীটা কিভাবে চলছে। সুতরাং I'm going to explain everything in details on my YouTube live right now. I'm going to do it on channel US Bangla. Ladies and gentlemen, come and join and let's talk to it. Let's talk about it. So I will talk to you as well at the same time. So এই যে সিদ্ধান্তটা, এবং আমি এটার এক ধরনের অ্যাডভোকেসি করতেছিলাম মানে বাংলাদেশ সরকারের মানে কাছে, ডু নট ট্রাভেল টু ইন্ডিয়া। এবং আমি তো মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী যাওয়ারই দরকার নেই ভারতে। হাই লেভেলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে টিম পাঠাতে পারেন হাইয়েস্ট, কারণ উনি নিরাপদ না। এবং আপনি যদি কখনো ভাবেন যে তারেক রহমান সাহেব এবং বিএনপি সরকারের প্রতি ভারতের পজিটিভ মাইন্ড আছে, আপনি মৃত একজন মানুষ। A dead man walking ইংরেজিতে বলে। That's the bottom line. Let's talk about that on YouTube Live in details, ladies and gentlemen. But what a decision. মনে রাখবেন, তবে প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে দিচ্ছে আপনাকে এই মুহূর্তে, ভারত কিন্তু বাংলাদেশে নানান ধরনের অপতৎপরতা চালাবে। এর কারণে এর ভিতরে সন্ত্রাসী মানে নানান ধরনের ডিস্টার্ব করতে পারবে, মানে সন্ত্রাসী ঘটনার নাম দিয়ে। এটা মাথায় রাখবেন এবং এটা করবে, এবং এটা যেটা করবে সেটা জাতিসংঘে যে লালকেল্লাতে হামলা হয়েছে সেখানে নাকি বাংলাদেশ জড়িত, বাংলাদেশে নাকি আল কায়দার উপস্থিতি লক্ষ্য করতেছেন। এগুলা কিন্তু সব হচ্ছে একটা মেকানিজম, এবং স্ট্র্যাটেজি ঠিক করে রেখেছে ডিস্টার্ব করবে কোন জায়গাতে। বি কেয়ারফুল অ্যাবাউট ইট, and let's get united in regards to India. Ladies and gentlemen, have a blessed day. See you next time. Assalamu alaikum.